আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। নতুন বলা যায় না, এই রেসিপিটা কম বেশি প্রত্যেকের ঘরেই তৈরি হয়। তো আমি আমার পদ্ধতিতে তৈরি করেছি, প্রত্যেকে নিজের নিজের পছন্দ অনুযায়ী তৈরি করে, আর আমি আমার পদ্ধতিতে তৈরি করেছি, তার জন্য আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। জানি না কে কে এইভাবে রান্না করে খান। তো যে যেভাবেই রান্না করে খান না কেন, আমি যেভাবে রান্না করেছি এইভাবে একবার রান্না করে দেখবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে, আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে কিন্তু বারবার জিজ্ঞেস করবে যে কিভাবে রান্না করেছেন, রেসিপিটা শেয়ার করার কথা বারবার বলবে। তো চলুন দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। আর দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, আর একদম লোভনীয় লাগছে। দেখে ইচ্ছে করছে যে এখন পেলে মনে হয় এখনই খেয়ে নিতাম, এমনটাই মনে হচ্ছে দেখে। তো জানি না আপনাদের দেখে মনে হচ্ছে কি না, কিন্তু আমার মনে হচ্ছে। তো চলুন আজকের এই রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, আর কিভাবে তৈরি করেছি খুঁটিনাটি সব কিছুই বলবো। তো অনুরোধ রইল যে এই ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না, একদম পুরোটাই দেখবেন। আর যদি খুব বেশি সময় না পান দেখার, তাহলে অন্তত 3 মিনিট দেখবেন। তো চলুন আজকের এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো চিকেনের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন। তো চিকেনটা আমি একদম বাড়িতেই পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, আর এটা কিন্তু আমি স্কিন সহ রেখে দিয়েছি। আপনারা যদি খান তো ভালো কথা, না হলে স্কিনটা ছাড়িয়ে নিতে পারেন। আর এদিকে আমি দেখতেই পাচ্ছেন মোটামোটা করে আলুটা আমি কেটে নিয়েছি। এইভাবে আলু দিয়ে মাংস রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। তো এখন আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। তো আলুটা আপনি একটু সময় নিয়েই ভাজবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে লাল লাল করে আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে আমি তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। তো এই তো আমি সবগুলো আলু কিন্তু তুলে একটা বাটির মধ্যে রেখে দিলাম। তো সবগুলো আলু আমার তুলে নেওয়া হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লং, আর দিয়ে দিয়েছি জিরা। তো আপনারা চাইলে কিন্তু দারচিনি, লং, এলাচ সব কিছুই দিতে পারেন, আর জিরাটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, না ইচ্ছা করলে না দিতে পারেন। আমাকে কিন্তু খুবই টেস্টি লাগে জিরার স্বাদটা, তার জন্য আমি দিয়েছি। আর যেহেতু আমি আমার পদ্ধতিটা রান্নার কথা বলেছি, তাই রান্নাটা করলে জিরাটা দিয়েই রান্না করবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয়। তো জিরাটা যখন ফ্লেভারটা বেরিয়ে গেছিলো, তখন কিন্তু আমি এখানে পেঁয়াজ আর টমেটো একসঙ্গে দিয়েছি। পেঁয়াজটাও গলে যাবে আর টমেটোটাও গলে যাবে, তার জন্যই আমি একসঙ্গে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। আর ওই সময়ই আমি কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তো চিনিটা মিষ্টির জন্য দিইনি, এটা দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে, তার জন্য দিয়েছি। একদিন দিয়ে ট্রাই করবেন, এখানে কিন্তু এই মোটেও একটা মিষ্টি হয় না, একদম সুন্দর একটা কালার আসে। তো তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তা আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালোভাবে কষাচ্ছি। আর আদা রসুনের পেস্টে যে শুধুমাত্র আদা রসুনের পেস্ট ছিল তা না, কিন্তু ওখানে পেঁয়াজের পেস্টও ছিল। তো আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে একদম কষিয়ে নিয়েছি। আর দেখুন একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে জিরা ধনিয়া পাউডার। তো আপনারা দেখেই বুঝতে পারেন যে আমি কিন্তু খুব বেশি হাবিজিবি মশলা ব্যবহার করি না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু রান্না করি, আর সেই রান্নাটাই কিন্তু সুপার টেস্টি হয়, আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণের পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন, যে যেমন খান সেই তেমনভাবে করে নেবেন। তো আমি লবণ এখানে 2 চামচ দিয়েছি। এই তো এখন দিয়ে আমি নাড়াচাড়া করে একদম কষিয়ে নিব। এটা দেখতেই পাচ্ছেন। তো আমি প্রত্যেকটা জিনিসই 1 চামচ করে দিয়েছি, শুধুমাত্র লবণটা 2 চামচ দিয়েছি, আর জিরা ধনিয়া পাউডারটা 2 চামচ দিয়েছি। যেহেতু এখানে জিরা আর ধনিয়া 2 পাউডার মিক্সড করা আছে, তার জন্য 2 চামচ দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, এখনই কত সুন্দর লাগছে। তো মশলাটা যখন ভালোভাবে কষা হবে, তখন না জানি কতটা সুন্দর হবে। তো ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন, আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ জাগায়। তো দেখতেই পেলেন যে আমি একটু জল দিয়ে কিন্তু আবারও কষিয়ে নিচ্ছি, তাহলে কি হবে বলেন তো, যে নিচে লেগে যাবে না, আর কালারটাও খুব সুন্দর হবে, আর ভালোভাবে মশলাটা কষতে পাবে। তো তো দেখতেই পাচ্ছেন যে সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আর চারিদিকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু চিকেনটা অ্যাড করে দিয়েছি। আর আমাকে কিন্তু চিকেনের পাটা খেতে খুবই টেস্টি লাগে, তার জন্য আমি রেখে দিয়েছি। আপনারা যদি না খান তাহলে কিন্তু বাজে কমেন্ট করবেন না, আর আপনারা রাখবেন না, তাহলেই হচ্ছে।
তো এইভাবে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আবারও দিয়ে দিলাম আলুটা। তো আলুটা এই পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে মশলার সাথে ভালোভাবে কষানো হবে। আর এটা কিন্তু আমি ভালোভাবে ঢাকা দিয়ে অল্প আঁচে নেড়ে নেড়ে কষিয়ে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর কালার আসবে। যে কালারটা আপনারা দেখতে পেলেন ওইটা কিন্তু একমাত্র ওই কারণেই এসেছিলো যে আমি একদম হালকা আঁচে ঢেকে ঢেকে বারবার ঢেকে ঢেকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসতে শুরু করে দিয়েছে। এই তো এখন আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে যদি কষিয়ে নেন তাহলে কিন্তু আপনি একটু জল ব্যবহার না করেও কিন্তু চিকেনটা সুন্দরভাবে কষা খেতে পারবেন। তো আমি কিন্তু একটু জল ব্যবহার করেছিলাম, যেহেতু এখানে আলু দিয়েছি, আলুটাও ভালোভাবে সিদ্ধ হবে। আর আমি চিকেনটা একটু মোটা মোটা করে কেটেছিলাম, দেখেই বুঝতে পারছেন। তো চিকেনের ভিতর পর্যন্ত সিদ্ধ হতে কিন্তু একটু জল ব্যবহার করতে হবে। তো চিকেনটা যদি আপনারা ছোটো ছোটো করে কেটে থাকেন তাহলে কিন্তু আর জল ব্যবহার করার প্রয়োজন পড়বে না। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে কত একদম তেল ছেড়ে দিয়েছে, আর চিকেনের কালারটাও কিন্তু কত সুন্দর এসেছে। তো এই পর্যায়ে আমি এখন জলটা অ্যাড করে দিলাম। তো এই তো যে যেমন জল মানে ঝোল খাবেন সেই পরিমাণ অনুযায়ী জলটা দিবেন। তো আমি খুব বেশি ঝোল রাখবো না, একদম গ্রেভি হবে। তো তার জন্য আমি কিন্তু অল্প পরিমাণে জল দিয়েছি, আর এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে এখন সিদ্ধ করে নেব। এই তো ভালোভাবে আগে কড়াইয়ের গা থেকে মশলাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ঢাকা দিয়ে দেব। তো আপনারাও যদি এইভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করেন তাহলে কিন্তু আপনাদের চিকেনটাও এতটাই সুস্বাদু হবে। তো আর যারা রান্না করতে জানে না তারাও কিন্তু রান্না করতে পারবে শুধু একবার দেখেই। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে একদম সব কিছু করে ঢাকা দিয়ে দিলাম। তো এখন আমি দেখাচ্ছি, এই তো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আর ওপর থেকে এখন আমি ধনিয়া পাতাটা কুচি করে ছড়িয়ে দিলাম। তো সবাই তো জানেন যে আমি ধনিয়া পাতা পাগল। তো যারা পছন্দ করেন তারা দিবেন, যারা পছন্দ করেন না তারা দিবেন না। আর যারা পছন্দ করেন না তারা কিন্তু আমাকে দিয়ে পাঠাবেন ধনিয়া পাতাগুলো। তো এই তো এখন ধনিয়া পাতাগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি, দেখুন। আর ভালোভাবে মিক্সড করে নিয়েই কিন্তু খুব বেশি আর রাখবো না, কারণ দেখেই বুঝতে পারছেন যে একদম গ্রেভি হয়েছে। আর এরকমই আমার দরকার, যেহেতু আলু দিয়েছি। আর আলু দিলে কিন্তু এরকম গ্রেভি না হলে কিন্তু একটুও ভালো লাগবে না, কারণ আলুটা যখন ভেঙে খাবেন তখন কিন্তু এই গ্রেভি দিয়েই মাখিয়ে খাবেন, খুব সুন্দর লাগে। তো এই তো আমি সব কিছু দিয়ে ভালোভাবে একদম হয়ে গেছে আর ফুটে গেছে। তো এখন আমি নামিয়ে নিব, নামিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কালারটা কত সুন্দর লাগছে, দেখুন। আমি বন্ধ করে একটু রেখে দিয়েছিলাম, তাই কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। আর এটা সম্পূর্ণ ঠান্ডা হয়নি, তবুও এত সুন্দর কালার হয়েছে। তো এখন আমি আপনাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছিল আর কতটা টেস্টি হয়েছিল। ওটাতে খেয়ে দেখতে হবে। তো চলুন দেখা যাক। তো মাংসটা সার্ভ করার জন্য কিন্তু আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটে আমি দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, মাখো মাখো হয়েছে। আর কালারটা কত সুন্দর লাগছে, শুধু একবার দেখুন। এই তো তো দেখতেই পেলেন কত সহজে আমি একদম চিকেন কারি রেসিপি করে তৈরি করে দেখিয়ে দিলাম। চিকেন আলুর এই রেসিপি একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, চরম সুস্বাদু হয়। আমরা তো অনেক রকমভাবে চিকেন রেসিপি তৈরি করে খাই, কিন্তু একবার এইভাবে তৈরি করে দেখবেন, খুবই সুন্দর হয়। আর ছোটো থেকে বড় সবাই পছন্দ করে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুকের পেজটিকে একটু ফলো করে রাখবেন। তো এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনের অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।